ভালো আছি। আজকে আমরা সাভার থানা দামসোনা ইউনিয়ন আছি। আমার পাশে যে ব্যক্তিকে দেখতেছেন ওই ব্যক্তির একটি পাও নেই না? হ্যাঁ, পাও নাই, একটি পাও নেই। এখন এই ভাইয়ের কয় ছেলে এবং কয় মেয়ে আছে আমরা জানবো, এবং ভাই কীভাবে চলতেছে এবং ওনার স্ত্রী কী করে আমরা সরাসরি ভাইয়ের মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ জিয়ারুল আকন্দ। নামটা আবার বলেন। মোহাম্মদ জিয়ারুল আকন্দ। জিয়ারুল আকন্দ। আপনার দেশের বাড়ি কই? নওগাঁ। নওগাঁ না? নওগাঁ জেলা রায়নগর থানা। এই জায়গায় আপনি কত বছর ধরে আছেন? এই 8 বছর লানপুর হয়ে আসলো। 8 বছর। হ্যাঁ। আপনি কী করেন কি? এই যে আমি আর টুকটাক করে ব্যবসা করি, গ্যাস ট্যাস ভরাই, ডাব টাপ সামান্য করে বেশি এইগুলো করে চলি। আর আরও কিছু করেন? না, আর কিছু করে না, এই তো করি। আপনি যে পাউডা কীভাবে কাটলো, পাউডা দর্শকদের দেখান তো একটু। পাউডা প্রিয় দর্শক আপনারা একটু দেখেন, লক্ষ্য করে দেখেন যে এই ভাইয়ের পাউডা কাটা। পাউডা দেখেন দর্শক, ভাইয়ের এই পাউডা কাটা। পাও কীভাবে কাটছে? ভাই খেলাধুলা করতে পারফেক্ট কাটছে। কত বছর? এটা 2004-এ পাউডা কেটে গেছে। হ্যাঁ, 2004-এ পাউডা কাটছে। তো এখন আপনি চলতেছেন কীভাবে? আপনার ছেলে মেয়ে কয়জন? 2টা মেয়ে। ছেলে নাই? ছেলে নাই আমার। তো আপনি আপনার স্ত্রী কী করে? আমার স্ত্রী ছোটো খারাপ চাকরি করে, এটা ওই কত টাকা বেতন পায়? 5,000-6,000 টাকা বেতন পায়। এটিতে সংসার চলে কোনো রকম ঠিকমার চলে। আচ্ছা, আপনি আরও কোনো কিছু করেন না? খালি শুধু এই যে ডাব বেছেন আর ওই যে মেসের এইগুলোই করি, আর কোনো গ্যাস কিছু না, ভরেন আর না? কিছু পারতে পারি না, শরীরে চলা না, এই পর্যন্তই করি। আচ্ছা, আপনার বাড়িতে দেশে কি কোনো জায়গা জমি নাই? সামান্য জায়গাটুকু আছে, ঘর বাড়ি একটুকু পর্যন্ত আছে। কোনো কিছু করার মতো, কৃষি আবাদ করার মতো কোনো কিছু জায়গা জমি নাই। কৃষি কাজ আপনার এই যে এইভাবে আপনি যে চলাফেরা করেন, আপনার কষ্ট হয় না? খুব কষ্ট হয়। কষ্ট হয় না? হ্যাঁ, খুব কষ্ট হয়, হয়তো চলাফেরা আপনাকে করতে। কি কোনো দর্শক সহযোগিতা করছেন না এই পর্যন্ত কোনো ব্যক্তি কোথাও থেকে? কোথাও থেকে আমাকে সহযোগিতা করেনি, পায়ও নেই, কোনো সহযোগিতা আমার সাথে করেনি। আমি নিজে কষ্ট করে চলতে আসছি এই পর্যন্তই, আমাকে কেউ সহযোগিতা করে না এই পর্যন্ত। আপনার কি দর্শকের কাছে কোনো কিছু চাওয়া আছে বা কোনো আপনার এই যে মনে করেন যে ভিডিওটা যারা দেখতেছে, তাই না? হ্যাঁ। যদি কোনো লোক আপনার সাথে যোগাযোগ করতেছে তাহলে কিভাবে করবে? ফোন নাম্বারটা বলবেন? আমার ফোন নাম্বার আছে, বলেন তো দেখি। 01761327604। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা মানুষকে অনেক সম্পত্তি দিছে, কিন্তু এই সম্পত্তিটা যদি আমরা অসহায় দুঃখী এই লোকদের পিছনে ব্যয় করি তাহলে আমাদের সম্পত্তিটা ওইটা সঠিক পথে ব্যয় করা হবে। আর অনেকেই আছে যে টাকা এক রাইতে মনে করেন যে 1 লক্ষ 2 লক্ষ টাকা ব্যয় করে অবৈধ পথে, তাই না? হ্যাঁ, করে। আর এই টাকাটা যদি মনে করেন যে অসহায় এতিম অসহায় গরিবদের মাঝে যদি সে বিলি করতো তাহলে তো ভালোই হতো, তাহলে তো সে এটা ভালো হতো না। আপনি কি দর্শকের কাছে কোনো কিছু চান না? কোনো আবেদন আছে? দর্শক যদি আমাকে দয়া করে কিছু দেয় আমি নিব, অসুবিধা নেই। হ্যাঁ, দর্শক যদি কিছু মনে করে যে আমি অনেক কিছু সাহায্য করা যাবে করবে, তাতে আমি নিব। আচ্ছা, আমার কাছে বুঝছেন, আমার কাছে মনে করেন যে অল্প কিছু টাকা আছে, ঠিক আছে? এটা আপনার জন্য আপনাকে আমি দিলাম, ঠিক আছে? আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, দোয়া করি। আর মনে করেন যে দর্শক আপনাদেরকে যে দেখতেছে, যে ভিডিওটা দেখবে, তাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, করবো দোয়া। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, এই ভাইয়ের নাম্বারটা আবার বলতে চাচ্ছি। 01761327604, এটা বিকাশ নাম্বার। প্রিয় দর্শক, আপনারা অসহায় দরিদ্র হতদরিদ্র প্রতিবন্ধী সকলের পাশে থাকার চেষ্টা করবেন, আর বিশেষ করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন।